প্রিয় শিক্ষার্থী, উত্তর লস্করতলা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আজ আমি একাদশ শ্রেণীর ছাত্রদের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আজকে আমি বাইনারি সংখ্যাকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় তার নিয়ম শেখাবো। আগের ক্লাসে আমি বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় তার নিয়ম শিখিয়েছি। আজকে আমি বাইনারি সংখ্যাকে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়ম শেখাবো। প্রথমে আসি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ। বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ। আমরা জানি অক্টাল 3 বিটের কোড। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিটের কোড। অর্থাৎ যে বাইনারি সংখ্যা দেওয়া থাকবে তাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে 3 বিট করে ভাগ করতে হবে। শেষে যদি 3 বিট না হয় প্রয়োজনীয় সংখ্যক সামনে প্রয়োজনীয় সংখ্যক 0 দিয়ে 3 বিট পূর্ণ করতে হবে এবং দশমিকের পরে যতটুকু থাকবে বা ভগ্নাংশ বা দশমিকের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 3 বিট করে ভাগ করতে হবে। তাহলে আসি 1 0 1 1 1 0 1 0 1 1 কে অক্টালে প্রকাশ করো। তাহলে প্রথমে সংখ্যাটি লিখি 1 0 1 1 1 0 1 0 1 1। এবার অক্টাল 3 বিটের কোড নিতে হবে অক্টালে। তাই যেহেতু দশমিক নাই সেহেতু ডান থেকে বাম দিকে 3 বিট করে ভাগ করতে হবে। 1 2 3 এই হলো একটা গ্রুপ, 1 2 3 এই হলো আরেকটা গ্রুপ, 1 2 3 এই হলো আরেকটা গ্রুপ। এবার কয়টা আছে? পরে আছে একটা। তাহলে তিনটা হইতে কয়টা লাগে? আরো দুইটা। তাহলে সামনে দুইটা শূন্য দিয়ে 3 বিট পূর্ণ করতে হবে। এইবার এই যে প্রতি ভাগের নিচে এই প্রতি ভাগের দশমিক মান বসাতে হবে। তাহলে 0 1 1 এর দশমিক মান কত? 0 1 1 আছে বাইনারিতে নিতে হবে দশমিকে। তাহলে প্রথমে আছে 0। অন্য কোন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নিতে হলে বেসের পাওয়ার দ্বারা ভাগ করতে হয়, বেসের পাওয়ার দ্বারা গুণ করতে হয়। তাই 0 গুণ করতে হয়, এর জন্য গুণ করি বেসের পাওয়ার দ্বারা। বেস কত আছে? বেস কত বাইনারিতে আছে? তাহলে বাইনারির বেস 2। কয়টি অঙ্ক আছে? 1 2 3টি অঙ্ক আছে। তাহলে যে কয়টি অঙ্ক থাকবে তার চাইতে 1 কম থেকে পাওয়ার শুরু হবে। 3টি অঙ্ক আছে তাহলে পাওয়ার 2 যোগ। এবার কত আছে? 1 1 গুণ 2 এর পাওয়ার এই জায়গায় লিখছি 2 2 এর চাইতে 1 কম তাহলে 1 যোগ। তারপর কত আছে? 1 1 গুণ 2 এর পাওয়ার 1 এর চাইতে 1 কম তাহলে 0। গুণ আকারে 0 আছে তার মানে এতটুকুর মান 0 যোগ 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 1 হইলে 2 2 এর পাওয়ার 1 মানে 2 2 দিয়ে 1 এর গুণ করলে 2 প্লাস 2 এর পাওয়ার 0 হইলে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান 1। তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1 1 এর 1 দিয়ে গুণ করলে 1 যোগ করলে কত? 0 আর 2 যোগ 0 আর 2 আর 1 যোগ করলে কত? 3। তাহলে 0 1 1 এর দশমিক মান 3। এই হলো একটা নিয়ম। অথবা আরেক নিয়মে করা যায়, যেমন কয় বিট আছে? 1 2 3 বিট আছে। তাহলে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4। যদি 4 বিট থাকতো তো 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 লিখতাম। যেহেতু 3 বিট তাহলে প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4। এবার এই জায়গায় আছে হলো 0। প্রথমে আছে 0। এই ভাগে
এই গ্রুপে প্রথমে আছে 0 আর এই জায়গায় আছে কত 4। যদি 0 থাকে তাহলে যে পজিশনে আছে এই পজিশনের সংখ্যা যোগ হবে না। প্রথমে আছে 0, এই জায়গায় প্রথমে আছে 4, 0 আছে এর জন্য এইটা 4 যোগ হবে না। এই জায়গায় কত আছে 1, তাহলে পরের পজিশনে 1 আছে, এই জায়গায় পরের পজিশনে 2 আছে। যেহেতু 1 আছে তাহলে এই সংখ্যা যোগ হবে। এবার এই জায়গায় 1 আছে তাহলে পরের সংখ্যাও যোগ হবে। তাহলে 4 যোগ হবে না, 2 আর 1 যোগ হবে। 2 আর 1 যোগ করলে 3, এই যে 3। এবার 1 0 1, 1 0 1 মানে কত? প্রথমে কত আছে 1, এই জায়গায় কত আছে 4। যেহেতু প্রথমে 1 আছে তাহলে প্রথমটা যোগ হবে। দ্বিতীয়তে 0 আছে তাহলে দ্বিতীয়টা যোগ হবে না। তৃতীয়তে 1 আছে তার মানে তৃতীয়টা যোগ হবে। তাহলে যোগ করলে কত হবে? 4 আর 1 এ কত? 4 যোগ করতে হবে আর 1 যোগ করতে হবে, 2 যোগ করতে হবে না। 4 আর 1 এ কত? 5। তাহলে 1 0 1 মানে কত? 5। এবার আসি তারপরেরটা কত হবে? এই জায়গায় কত আছে? প্রথমে কত আছে? 0, 0 আছে এর জন্য 4 যোগ হবে না। 1 আছে তাহলে পরে 2 নম্বরটা 1 আছে, 1 আছে তাহলে 2 নম্বরটা যোগ হবে। 3 নম্বরটা 1 আছে তাহলে 3 নম্বরটা যোগ হবে। তাহলে 2 আর 1 এ কত? 3। যেহেতু 4 যোগ হবে না তাহলে থাকলো কি 2 আর 1, 2 আর 1 যোগ করলে কত? 3। তাহলে 0 1 1 মানে কত? 3। এবার আসি 0 0 1, একে দশমিকে নিলে কত হবে? প্রথমে কত আছে? এই জায়গায় প্রথমে 0 আছে তাহলে প্রথমটা যোগ হবে না। দ্বিতীয়তে 0 আছে তাহলে দ্বিতীয়টাও যোগ হবে না। তৃতীয়তে 1 আছে তাহলে তৃতীয়টা যোগ হবে। 0 থাকলে যোগ হবে না, 1 থাকলে যোগ হবে। তাহলে আছে কত? 4 যোগ হবে না, 2 যোগ হবে না, শুধু কত আছে? 1। তাহলে 1। এবার সুতরাং 1 0 1 1 1 0 1 0 1 1 1 2 3 4 5 6 7 বেস 2 সমান কত হলো? প্রথমে কত? 1, তারপরে কত? 3, তারপরে কত? 5, তারপরে কত? 3। বেস কত? অক্টালে নিয়েছি বেস 8। এই হলো 1 0 1 1 1 0 1 0 1 1 এর বাইনারি সংখ্যার অক্টাল রূপ এইটা। এবার আসি যদি দশমিক থাকে, দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে যেমন কি আছে? 1 1 1 0 1 1 1 1 দশমিক 1 0 1 0 1। এবার এই সংখ্যার মধ্যে দশমিক আছে, তাহলে দশমিকের আগের অংশ অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিকের আগের অংশ, দশমিকের আগে ডান থেকে বাম দিকে 3 বিট করে ভাগ করতে হবে। দশমিকের পরে বাম থেকে ডান দিকে 3 বিট করে ভাগ করতে হবে। আগে দশমিকের আগের অংশ করি, তাহলে দশমিকের আগে এই জায়গায় থেকে এই জায়গায় দশমিক আছে, তাহলে এতটুকু দশমিকের আগে। দশমিকের আগে ডান থেকে বাম দিকে 3 বিট করে ভাগ করতে হবে। 1 2 3, এই তিনটি মিলে একটি গ্রুপ, 1 2 3, এই তিনটি মিলে একটি গ্রুপ, এই জায়গায় আছে 1 2। তাহলে তিনটি হইতে আরো একটি লাগে, তাহলে একটি শূন্য। তাহলে তিনটি হইল 1 2 3 4 5 6 7 8, 1 3 3 6 7 8। এবার দশমিকের পরের গুলো বাম থেকে ডান দিকে 3 বিট করে ভাগ করতে হবে। তাহলে দশমিকের পরে এতটুকু আছে, তাহলে কোন দিক থেকে ভাগ করতে হবে? বাম থেকে ডান দিক থেকে। এই জায়গায় 1 2 3, এই একটা গ্রুপ, এই জায়গায় 1 2 দুইটি আছে, তাহলে তিনটি হইতে আরো কয়টি লাগে? একটি। তাহলে এই জায়গায় একটি শূন্য। তাহলে 1 2 3। এবার যেহেতু 3 বিট করে আছে তাহলে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4। প্রথমে কত আছে?
শূন্য, তাহলে প্রথমটা যোগ হবে না। দ্বিতীয়তে কত আছে 1, তাহলে যোগ হবে। তৃতীয়তে 1 আছে, তাহলে 1, এই 1 যোগ হবে। তাহলে যোগ করলে 4 যোগ হবে না, 2 যোগ করতে হবে আর 1 যোগ করতে হবে। 2 আর 1 যোগ করলে কত 3। তাহলে কি যে পজিশনে শূন্য আছে ওইটা যোগ হবে না, যে জায়গায় 1 আছে ওইটা যোগ হবে। প্রথমে এই জায়গায় শূন্য আছে, এই জায়গায় তাহলে হলো 4 যোগ হবে না। 1 আছে, তাহলে পরেরটা 1 আছে, তাহলে পরেরটা যোগ হবে। তারপরে 1 আছে, তাহলে তারপরেরটা যোগ হবে। তাহলে কত 2 আর 1 যোগ করলে কত 3। এবার আসি তারপরেরটায়। প্রথমে কত আছে 1, তার মানে প্রথমটা যোগ হবে। দ্বিতীয়তে কত আছে 0, তাহলে দ্বিতীয়টা যোগ হবে না। তৃতীয়তে কত আছে 1, তাহলে তৃতীয়টা যোগ হবে। যোগ করলে কত, তাহলে 2 যোগ হবে না, তাহলে যোগ হবে কত 4 আর হলো 1। 4 আর 1 যোগ করলে কত 5। এবার আসি তারপরেরটা। এই জায়গায় কত আছে 1, তাহলে প্রথমটা যোগ হবে। দ্বিতীয়তে 1 আছে, তাহলে দ্বিতীয়টাও যোগ হবে। তৃতীয়তে 1 আছে, তার মানে তৃতীয়টাও যোগ হবে। যোগ করলে কত 4 আর 2 6, 6 আর 1 7। এবার তারপরেরটা কত হবে, কত আছে 1 আছে, তাহলে প্রথমটা 1 আছে, তাহলে প্রথমটা যোগ করতে হবে। দ্বিতীয়টা 0 আছে, যোগ করতে হবে না। তৃতীয়টা 1 আছে, তাহলে যোগ করতে হবে। এবার থাকলো কি 4 আর 1, 2 যোগ হবে না, তাহলে 4 আর 1 যোগ করলে কত 5। এবার আসি তারপরেরটায়। কত আছে, প্রথমে 0 আছে, তাহলে 4 যোগ করতে হবে না। 1 আছে, তাহলে 2 যোগ করতে হবে। 0 আছে, তাহলে 1 যোগ করতে হবে না। থাকলো কি শুধু 2। তাহলে এই জায়গায় কত 2। এবার সুতরাং এই সংখ্যাটি লিখি 1 1 1 0 1 1 1 1 দশমিক 1 0 1 0 1 1 0 1 0 1 বেশ 2 সমান কিসে নিছি, অক্টালে। তাহলে কত দ্বারাই সংখ্যাটি এইগুলা লিখতে হবে। কত আছে 3 আছে, 5 আছে, 7 আছে, তারপর দশমিক আছে, তাহলে দশমিক, তারপর কত আছে 5 আছে, তারপর 2 আছে। কিসে নিছি, অক্টালে। তাহলে অক্টালের বেস 8। এই হলো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম। এবার আসি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়ম। যেমন অক্টাল যেমন 3 বিটের কোড, হেক্সাডেসিমাল যেমন 4 বিটের কোড। অক্টালে আমরা 3 বিট করে ভাগ করছি, হেক্সাডেসিমালে যেহেতু 4 বিটের কোড 4 বিট করে ভাগ করতে হবে। তাহলে এতকে হেক্সাডেসিমালে প্রকাশ। এতকে হেক্সাডেসিমালে প্রকাশ। এবার প্রথমে সংখ্যাটি লিখি 1 0 1 2 3 1 0 1 0 1 1 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হেক্সাডেসিমাল 4 বিটের কোড, হেক্সাডেসিমাল 4 বিটের কোড, সেহেতু 4 বিট করে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে 4 বিট করে ভাগ করতে হবে। যদি শেষে 4 বিট না হয়, বিট সংখ্যা কম হয়, তাহলে প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে বিট 4 বিট পূর্ণ করতে হবে। যদি শেষে 2টি থাকে, আরো 2টি দ্বারা 2টি শূন্য দিয়ে 4 বিট করতে হবে। একটি থাকলে আরো 3টি দিয়ে 3টি শূন্য দিয়ে 4 বিট করতে হবে। আবার দশমিক সংখ্যাযুক্ত সংখ্যার ক্ষেত্রে, দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে দশমিকের আগে যতটুকু আছে ততটুকু ডান থেকে বাম দিকে 4 বিট করে ভাগ করতে হবে। যদি শেষেরটা 4 বিট না হয়, প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে 4 বিট পূর্ণ করতে হবে। এবং দশমিকের পরেরটুকু বাম থেকে ডান দিকে 4 বিট করে ভাগ করতে হবে। যদি শেষে 4 বিট না হয়, 4 বিটের চেয়ে কম হয়, তাহলে প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে 4 বিট পূর্ণ করতে হবে। তাহলে প্রথমে 1 0 1 1 1 0 1 0 1 1 বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে প্রকাশ করি।
প্রথমে সংখ্যাটি লিখি। এবার যেহেতু হেক্সাডেসিমেলে প্রকাশ করব, তাহলে হেক্সাডেসিমেলের বেস হেক্সাডেসিমেল 4 বিটের কোড। তাহলে 4 বিট করে ভাগ করতে হবে। 1 2 3 4, এই 4 বিটে একটা গ্রুপ, 1 2 3 4, এই 4 বিটে আরেকটা গ্রুপ। এই জায়গায় আছে 1 2, দুইটা আছে, তাহলে 4টা হইতে আরো কয়টা লাগে? দুইটা শূন্য দিয়ে 4 বিট পূর্ণ করলাম। এবার প্রতি গ্রুপের দশমিক মান নিচে লিখতে হবে। যেমন এটার মানে কি 0 0 1 0, এটার দশমিকে নিলে কি হবে? 0, প্রথমে আছে 0, অন্য সংখ্যা পদ্ধতিতে আছে দশমিকে নিতে হবে, তাহলে বেসের পাওয়ার দ্বারা গুণ করতে হবে। গুণ বেস কত? বাইনারিতে আছে বেস হলো 2। কয়টি অঙ্ক আছে? 1 2 3 4টি অঙ্ক আছে, তাহলে পাওয়ার শুরু হবে 3 থেকে। যে কয়টি অঙ্ক থাকবে তার চাইতে 1 কম থেকে শুরু হবে। তারপরে কত আছে? 0 0 গুণ 2 এর পাওয়ার, এই জায়গায় 3 লিখছি, 3 এর চাইতে 1 কম 2 যোগ। তারপরে কত আছে? 1 1 গুণ 2 এর পাওয়ার 1 লিখছি, 2 লিখছি, তাহলে 2 এর চাইতে 1 কম 1। তারপরে যোগ। তারপরে কত আছে? 0 0 গুণ 2 এর পাওয়ার 1 এর চাইতে 1 কম 0। তাহলে গুণ আকারে 0 আছে, গুণ আকারে 0 আছে, তার মানে সম্পূর্ণ টুকুর মান 0। গুণ আকারে 0 আছে, তাহলে সম্পূর্ণ টুকুর মান 0। তারপরে 2 এর পাওয়ার 1 হইলে 2 এর পাওয়ার 1 হইলে 2 2 দিয়ে 1 এর গুণ করলে 2 1 কে 2 যোগ। এই জায়গায় গুণ আকারে 0 আছে, তার মানে 0 যোগ করলে কত হয়? এটা 0 এটা 0, 2 আর হলো যোগ 0, তাহলে থাকে শুধু 2, যোগ করলে 2 হয়, তার মানে এর দশমিক মান কত? 2। এই হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আগের নিয়মে সবগুলো এইভাবে করতে হবে, এটা 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 সবগুলো। অথবা আরেকটা নিয়ম আছে, যেহেতু 4 বিটের কোড, প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8, 4টে বিট আছে, তাই 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 অন্য জায়গায় লিখে প্রথমে কত আছে? 0 আছে, তার মানে 8 যোগ করতে হবে না। তারপরে 0 আছে, তারপরেরটাও যোগ করতে হবে না। 1 আছে, তাহলে এটা যোগ করতে হবে। 0 আছে, তার মানে তারপরেরটা যোগ করতে হবে না। তাহলে কত যোগ করতে হবে? শুধু 2, তাহলে এই যে 2। এবার আসি তারপরেরটা। তারপরে কত আছে? 1 1 1 0, তাহলে কত আছে? 1, তার মানে প্রথমে 1 আছে, তার মানে প্রথমটা যোগ করতে হবে। তারপরে 1 আছে, তার মানে পরেরটা যোগ করতে হবে। তারপরে 1 আছে, তার মানে তারপরেরটা যোগ করতে হবে। তারপরে 0 আছে, তার মানে তারপরেরটা যোগ করতে হবে না। এবার যোগ করলে কত? 4 আর 8 আর 4 এ 12, 12 আর 2 এ 14, 1 যোগ করতে হবে না। তাহলে এর দশমিক মান কত? 4 8 আর 4 এ 12, 12 আর 2 এ 14, 14 মানে কি? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14। তাহলে 14 মানে কি? ই, ব্র্যাকেট দিয়ে ই। এবার আসি তারপরে এটার মান কত হবে? কত আছে? প্রথমে 1 আছে, তাহলে প্রথমটা যোগ। 1 থাকলে যোগ করতে হবে, 0 থাকলে যোগ করতে হবে না। প্রথমে 1 আছে, তার মানে এই দিকের প্রথমটা যোগ। দ্বিতীয়তে 0 আছে, তার মানে দ্বিতীয়টা যোগ হবে না। তৃতীয়তে 1 আছে, তার মানে তৃতীয়টা যোগ হবে। যে জায়গায় 1 থাকবে ওই জায়গায় যোগ করতে হবে। চতুর্থতে এই জায়গায় 1 আছে, তার মানে চতুর্থটা যোগ করতে হবে। এবার যোগ করলে কত হবে? এই জায়গায় 8 যোগ করতে হবে, 4 যোগ করতে হবে না। 2 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে যোগ করলে 8 আর 2 এ কত? 10, 10 আর 1 এ 11, তাহলে কত? 11। 8 আর 2 এ 10, 10 আর 1 এ 11, 11 মানে কি? এ মানে 10, বি মানে 11, তাহলে এর মান বি। এবার সুতরাং 1 0 1 1 1 0 1 0 1 1, তাহলে এই নিচের অঙ্কগুলো লিখতে হবে। কত আছে? 2 আছে, তারপর 14 আছে, কিন্তু 14 লেখা যাবে না, লিখতে হবে কত? ই। তারপর 11 আছে, 11 লেখা যাবে না, লিখতে হবে বি। কিসে নিছি? হেক্সাডেসিমেলে, তাহলে হেক্সাডেসিমেলের বেস 16। এই হলো
এত সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের নিয়ম। এবার আসি দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে। দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হবে? প্রথমে যে সংখ্যাটি আছে লিখি 1 1 1 0 1 1 1 1 দশমিক 1 0 1 0 1। এবার দশমিকের আগের গুলো ডান থেকে বাম দিকে 4 বিট করে ভাগ করতে হবে। 1 2 3 4 এই 4টি নিয়ে একটা গ্রুপ, 1 2 3 4 এই 4টি নিয়ে আরেকটা গ্রুপ, এদিকে আর কিছুই নেই। এবার দশমিকের পরের গুলা বাম থেকে ডান দিকে 4 বিট করে যোগ, তাহলে 1 2 3 4 4 বিট করে ভাগ করতে হবে। 1 2 3 4 এই 4 বিটে একটা গ্রুপ, এই জায়গায় একটা আছে, তাহলে 4টি হতে আরো কয়টি লাগবে? আরো লাগবে 3টি, তাহলে 1 2 3টি শূন্য দিয়ে 4 বিট হলো পূর্ণ করলাম। এবার এগুলার দশমিক মান নিচে নিচে লিখতে হবে। ওই আবার 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8, যেহেতু 4 বিট করে ভাগ করা আছে। প্রথমে কত আছে? 1 1 আছে, তার মানে প্রথমটা যোগ করতে হবে, তারপরে 1 আছে তার মানে দ্বিতীয়টাও যোগ করতে হবে, তারপরে 1 আছে তার মানে তৃতীয়টাও যোগ করতে হবে, তারপরে 0 আছে তার মানে তারপরেরটা যোগ করতে হবে না। যে জায়গায় 1 আছে ওইগুলো ওই পজিশনের গুলো যোগ করতে হবে, আর যে জায়গায় 0 আছে ওই পজিশনের গুলো যোগ করতে হবে না। এই জায়গায় 1 আছে তার মানে প্রথমে 1 আছে প্রথমটা যোগ করতে হবে, দ্বিতীয়তে 1 আছে দ্বিতীয়টা যোগ করতে হবে, তৃতীয়তে 1 আছে তার মানে তৃতীয়টা যোগ করতে হবে, চতুর্থতে 0 আছে তার মানে চতুর্থটা যোগ করতে হবে না। তাহলে কত হবে? 8 আর 4 12, 12 আর 2 কত? 14। তাহলে এই জায়গায় কত? 14। 14 মানে কি? a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14। তাহলে 14 মানে কি? ই। এবার আসি তারপরেরটা কত হবে? এই জায়গায় কত আছে? 1 আছে, 1 থাকলে যোগ করতে হবে, তারপরেও 1 আছে তারপরেরটাও যোগ করতে হবে, তারপরে 1 আছে তারপরেরটাও যোগ করতে হবে, তারপরেও 1 আছে তারপরেরটাও যোগ করতে হবে, তাহলে সবগুলো যোগ করতে হবে। 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 কত? 15। 15 মানে কি? a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14, f মানে 15। তাহলে কত হয়? 12 14 আর 1 15, তাহলে 15 15 মানে কি? f। এবার আসি 1 0 1 0। তাহলে প্রথমে কত আছে? 1 আছে, তাহলে প্রথমটা যোগ করতে হবে, দ্বিতীয়তে 0 আছে তার মানে দ্বিতীয়টা বাদ, তৃতীয়তে 1 আছে তার মানে তৃতীয়টা যোগ করতে হবে, চতুর্থটা 0 আছে তার মানে চতুর্থটা বাদ, তাহলে যোগ করতে হবে কত? 8 আর 2, 8 আর 2 যোগ করলে কত? 10। 10 মানে কি? 10 মানে a। এবার আসি তারপরেরটা। প্রথমে কত আছে? 1 আছে, প্রথমে 1 আছে তাহলে প্রথমটা যোগ, তারপরে 0 আছে তার মানে দ্বিতীয়টা যোগ হবে না, তৃতীয়তে 0 আছে তার মানে তৃতীয়টা যোগ হবে না, চতুর্থতে 0 আছে তার মানে চতুর্থটা যোগ হবে না, তাহলে কি শুধু যোগ হবে কত? 8। তাহলে 8 এই জায়গায় থাকলো কি? শুধু 8। এবার সুতরাং 1 1 1 0 1 1 1 1 দশমিক 1 0 1 0 1 বেস 2 সমান 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে এত বেস 2 সমান, তাহলে সংখ্যাটি দাঁড়ালো কত? 14। 14 লেখা যাবে না, 14 এর পরিবর্তে ই, তারপরে 15 আছে, 15 এর পরিবর্তে এফ দশমিক, তারপরে কত আছে? 10, 10 এর পরিবর্তে এ, তারপরে কত আছে? 8, আর কিসে নিয়েছি? হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলের বেস 16। এই হলো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের নিয়ম। এবার তোমরা তোমাদের বইয়ে যে বাইনারি সংখ্যাকে